একটার পর একটা পুলি পিঠেগুলো ভেজে নেব। আজকে আমরা তৈরি করব তালের ভাজা পিঠে। আপনারা পুরো রেসিপিটা দেখুন আমরা কিভাবে তৈরি করছি তালের ভাজা পিঠে। নমস্কার বন্ধুরা, শিলার রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। দেখতে থাকুন আমরা তালের পিঠে কিভাবে বানাই। তালটা ভালো করে জল দিয়ে ধুয়ে দেবো। তালটা ভালো করে ধুয়ে নিয়েছি, এবার ছাড়িয়ে নেব। তালটা দিয়ে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, তালটা খুবই ভালো হবে মনে হচ্ছে। তালটা দেখে মনে হচ্ছে 3 আটি, দেখি একবার। 3 আটিরই তাল, কিন্তু ছোট আটিগুলো। এবার ভালো করে চটকে নেব হাত দিয়ে। নারকেলটা আমরা ফাটিয়ে নিয়েছি, এবার কুড়িয়ে নেব। অল্প সামান্য জল দিয়ে দেবো, জল দিয়ে ভালো করে মেখে নেব চটকে। আমরা এমন একটা জায়গায় থাকি, না গ্রাম না শহর, আমাদের সব কিছুই কিনে এনে করতে হয়। আপনারা আমাদের রেসিপিগুলো দেখুন, আমরা চেষ্টা করি আপনাদেরকে নতুন নতুন রেসিপি দেওয়ার। তালটা ভালো করে মেখে নিয়েছি, ঘষে নেব। এই যে ঘষার জন্য ভাজি থালাটা নিয়ে নিয়েছি। বন্ধুরা যারা ইউটিউব থেকে দেখেন শিলার রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। নতুন বন্ধুরা যারা আমাদের ফেসবুক থেকে দেখেন আমাদের ভিডিওগুলো, আমাদের ফেসবুক পেজ শিলার রান্নাঘর পেজটিকে ফলো করে পাশে থাকবেন। দেখুন এরকম এভাবে পড়ছে, তালটা ঘষে নিচ্ছি। এই যে বাটির মধ্যেও আছে। আমার নারকেল কুড়াটা হয়ে গেছে, এইভাবে কুড়িয়ে নিয়েছি। অল্প অল্প কালো কালোগুলোও পড়ে গেছে, এগুলো বেছে ফেলে দেবো।
তালটা ঘষা হয়ে গেছে, দেখুন কতখানি হয়েছে। 3টে আটিতে নারকেলটা কুড়িয়ে নিয়েছি, এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। নারকেলের ছেই বানাবো বলে এর মধ্যে চিনি দিয়ে দেবো। ভালো করে মেখে নেব। এবার কড়াইটা বসিয়ে দেবো। উনুনটা ধরে গেছে। ভালো করে নেড়ে একটু ছেইটা বানিয়ে নেব নারকেলে। ভাদ্র মাস, তালের সময়। এইবার আমরা তৈরি করে দেখাচ্ছি তালের ভাজা পিঠে। আপনারা আমাদের রেসিপিটা দেখে ভালো করে তৈরি করে নিন। জন্মাষ্টমী চলে গেছে, তাও তাল আছে বাজারে, তাল নিয়ে এসে তৈরি করে ফেলুন। তালের পিঠে বানাবো বলে ময়দাটা মেখে নিচ্ছি। ময়দার মধ্যে সামান্য চিনি দিয়ে দিচ্ছি। সব ভালো করে মিশিয়ে নিলাম। যে চালটা গুলিয়ে রেখেছিলাম সেই চালটা দিয়ে দেবো। আমরা জল ছাড়া তাল দিয়েই ময়দাটা আজকে মেখে নেব। জল না দিয়েই শুধু তাল দিয়েই ময়দাটা মেখে নিয়েছি। আপনারাও পরিমাণ মতো ময়দা দিয়ে তাল দিয়ে মেখে নেবেন। আগের থেকে জল দেবেন না, তাহলে পাতলা হয়ে যাবে। সেইটা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। আমরা এইভাবে ময়দাটা মেখে নিচ্ছি। তাল দিয়ে ময়দাটা মাখা হয়ে গেছে। না নরম হবে না শক্ত হবে, একদম এইভাবে মেখে নিতে হবে। 5 মিনিট ঢেকে রেখে দেবো ময়দাটা। 5 মিনিট হয়ে গেছে, এবার ময়দাটা আমরা দেখে নেব। এবার আমরা লেচি করে নেব। কালারটা কি সুন্দর হয়েছে না বন্ধুরা, একদম হলুদ হলুদ। এইভাবে লেচি করে নেব।
খুব ছোটও না খুব বড়ও না, এরকম সাইজের লেচিগুলো একটার পর একটা আমরা করে নেব। লেচিগুলো আমরা এবার ময়দা দিয়ে বেলে নেব। আর একটু ময়দা দিয়ে দেবো যাতে লেগে না যায়। পাতলা করে বেলে নিয়েছি আমরা রুটিটাকে। এবার এই বাটি মাপ করে আমরা কেটে নেব। এইভাবে আমরা তুলে নেব আস্তে আস্তে। এইভাবে আমরা পুলি পিঠেগুলো বানিয়ে নেব। এখান দিয়ে অল্প অল্প জল দিয়ে দেবো যাতে এটা খুলে না যায়। এইভাবে আটকে দেবো। কথা বন্ধ। এই এক রকমের পুলিটা আমরা বেলে দেখিয়েছি, আর একটা হাতে তৈরি করে নেব। নারকেলের ছাই নিয়ে নেব। এই এক ধরনের করলাম। চালের পুলি পিঠেটা বানাবো বলে কড়াটা বসিয়ে দিচ্ছি। এবার ভেজে নেব। কড়াতে সাদা তেল দিয়ে দিচ্ছি। চালের পুলি পিঠেগুলো বানিয়ে নিয়েছি একটা করে। দুটো রকম ডিজাইন আছে, এইরকম একটা, এরকম একটা, এরকম একটা, 3 রকমের ডিজাইন করেছি। এবার আস্তে আস্তে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেবো। এক এক করে উল্টে দিচ্ছি।
তালের পুলিগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। কালারটা কত সুন্দর হয়েছে। হালকা লাল লাল করা ভাজা হয়ে গেছে, এবার তালের পুলিগুলো তুলে নিচ্ছি। এখনো বাজারে তাল আছে, আপনারা আমাদের রেসিপিটা দেখে বাড়িতে তৈরি করে নিন তালের ভাজা পুলি। তৈরি হয়ে গেছে আমাদের তালের পুলি পিঠে। দেখুন কত সুন্দর নরম হয়েছে, ভিতরে পুরটাও রয়েছে, কত সুন্দর নরম হয়েছে দেখুন। খুব সুন্দর নরম হয়েছে, আর পুরটার জন্য আরো ভালো লাগছে। পুরো রেসিপিটা দেখুন আমরা কিভাবে তৈরি করলাম তালের পুলি পিঠে। আপনারাও বাড়িতে বানিয়ে নিন আমাদের রেসিপিটা দেখে। তালের পুলি পিঠে ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।